নমস্কার বন্ধুরা, ট্রাভেলার আয়ুষীর চ্যানেল থেকে সকলকে আর একটা নতুন ভিডিওতে স্বাগত জানাই। আর আজকের ভিডিওটা কোনো ভ্রমণ নিয়ে নয়, ভ্রমণ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আজকের এই ভিডিওটা আমি করেছি। আজকের এই ভিডিওটা বেসিক্যালি যারা বৈদেশিক বা বিদেশে ট্যুর করতে ভালোবাসেন তাদের জন্য খুব ভালো লাগবে তাদের এই ভিডিওটা দেখে। আমি যে ভিডিওটা করেছি এটা বর্তমানে কতটা বাজেট ট্রাভেলে আপনারা বিদেশ ভ্রমণ করতে পারবেন, কারণ এখন বর্তমানে থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর এই সমস্ত জায়গাগুলোকে বাদ দিয়ে বাঙালি ট্যুরিস্টরা ঝুঁকছেন একটু অন্য অফবিট কান্ট্রিগুলো দেখতে। তার মধ্যে বিশেষভাবে গুরুত্বপূর্ণ হচ্ছে কাজাকিস্তান। সেন্ট্রাল এশিয়ার এই কান্ট্রিগুলো বাঙালি পর্যটকদের শুধু নয়, ভারতবর্ষের অনেক পর্যটকদেরই কিন্তু টানছে। তো সেন্ট্রাল এশিয়া আমি অনেকবারই ঘুরেছি, অনেক দেশে গেছি, কাজাকিস্তান গেছি, উজবেকিস্তানও গেছি। দুটো কান্ট্রি বা সেন্ট্রাল এশিয়ার এই সমস্ত কান্ট্রিগুলো কিন্তু খুবই সুন্দর, আবহাওয়ার দিক থেকেও ভালো, আর এই সমস্ত কান্ট্রিগুলো বেশ চিপ, অর্থাৎ বেশ সস্তা। তো প্রথমে আজকে যেটা আলোচনা করব সেটা হচ্ছে কাজাকিস্তান এবং উজবেকিস্তান নিয়ে, সেন্ট্রাল এশিয়ার এই দুটো কান্ট্রি নিয়ে। কারণ এখন বাঙালিদের মধ্যে একটা ট্রেন্ড দেখা যাচ্ছে কাজাকিস্তান যাওয়ার, কারণ তার মুখ্য যে ব্যাপারটা, সেই ব্যাপারটা হলো বা তার প্রধান কারণটা হলো যে কাজাকিস্তানে ভিসা ফ্রি করে দিয়েছে ইন্ডিয়ানদের জন্য 14 দিনের। কিন্তু আমি যখন কাজাকিস্তান গিয়েছিলাম প্রায় আজ থেকে 4-5 বছর আগে, তখন কিন্তু কাজাকিস্তান ভিসা ফ্রি ছিল না, কিন্তু অন্যভাবে আমি গিয়েছিলাম কাজাকিস্তানে ভিসা ছাড়া। সেটা আপনারা দেখে নিতে পারেন, আমি ভিডিওর লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশন বক্সে, আপনারা দেখে নেবেন কি করে আমি ভিসা পেয়েছিলাম এবং কি করে কাজাকিস্তান গিয়েছিলাম। আমার মোটামুটি কান্ট্রি ছিল কাজাকিস্তান এবং উজবেকিস্তান, এই দুটো কান্ট্রি আমি কভার করেছিলাম। ডিসেম্বর মাসে আমি গিয়েছিলাম মোটামুটি 10 দিনের ট্যুরে। তো কাজাকিস্তান সম্পর্কে বলে রাখি, কাজাকিস্তান হচ্ছে সেন্ট্রাল এশিয়ার লার্জেস্ট ল্যান্ডলক কান্ট্রি এবং ওয়ার্ল্ডের ভিতরে 9th লার্জেস্ট কান্ট্রি কাজাকিস্তান। এর যে রাজধানী আস্তানা, সেটা আলমাটি নয়। কাজাকিস্তানের যে ফ্লাইট, সেই কাজাকিস্তানের ফ্লাইটের নাম হচ্ছে এয়ার আস্তানা। তো প্রথমে যেটা বলে রাখি যে সেন্ট্রাল এশিয়া যদি আপনারা ঘুরতে যান, প্রথমেই আসবে আপনারা কি করে ফ্লাইটের টিকিট পাবেন এই দুটো কান্ট্রি ঘুরবার জন্য। আমি আপনাদের রিকমেন্ড করব, যদি আপনারা কাজাকিস্তান এর সঙ্গে আর একটা কান্ট্রি অর্থাৎ উজবেকিস্তান এই দুটো কান্ট্রি করতে চান, তাহলে আপনাদের কলকাতা থেকে ফ্লাইট না নিয়ে দিল্লি থেকে ফ্লাইট নিয়ে সব থেকে সুবিধা হবে। এর কারণ হচ্ছে কলকাতা থেকে ফ্লাইটের ভাড়া অনেকটাই বেশি। দিল্লি থেকে চলে এয়ার আস্তানার ফ্লাইট, এবং এই এয়ার আস্তানার যে ফ্লাইট চলে দিল্লি থেকে, এই এয়ার আস্তানার ফ্লাইট আপনি মোটামুটি 3 মাস আগে যদি কাটেন তাহলে মোটামুটি 26,000 থেকে 28,000 টাকার মধ্যে রিটার্ন এয়ারফেয়ার পেয়ে যাবেন নিউ দিল্লি টু আস্তানা। এটা আপনি ওয়েগো ওয়েবসাইটে কাটতে পারেন, স্কাই স্ক্যানারে কাটতে পারেন, বিভিন্ন ওয়েবসাইট আছে, আপনারা ওয়েবসাইট দেখে কিন্তু টিকিট কেটে নিতে পারেন। তো এই গেল ফ্লাইটের টিকিট। ফ্লাইটের টিকিটটা বুকিং করার পর আপনাদের যে কাজটা হবে সেটা হচ্ছে ভিসা। কাজাকিস্তানে যদি আপনারা যান তাহলে কিন্তু ভিসা আপনাদের লাগবে না, সেখানে কিন্তু আপনি 14 দিনের ভিসা ফ্রি পাবেন ইন্ডিয়ানদের জন্য। যদি কাজাকিস্তান থেকে আপনারা অন্য কোনো দেশে যান, দ্যাট ইজ তাজিকিস্তান বা উজবেকিস্তান, এই সমস্ত দেশে যদি যান তাহলে ওই কান্ট্রির ভিসা কিন্তু আপনাদের লাগবে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যখন বোর্ডিং পাস নিতে যাবেন তখন কিন্তু বোর্ডিং পাস নেওয়ার সময় আপনাকে কিন্তু সেকেন্ড কান্ট্রির ভিসা চাইবে, অর্থাৎ আপনি যে কাজাকিস্তান হয়ে উজবেকিস্তান যাচ্ছেন সেই উজবেকিস্তানের কিন্তু ভিসা আপনাকে করতে হবে বা চাইবে, এবং উজবেকিস্তান থেকে রিটার্ন ফ্লাইট টিকিটও কিন্তু তারা চাইতে পারে। তো আপনি যখন যদি শুধু কাজাকিস্তান যান তাহলে শুধু কাজাকিস্তানের ভিসা আপনার লাগবে না, আপনি শুধু ফ্লাইটের টিকিট করেই চলে যেতে পারবেন। কিন্তু উজবেকিস্তান করলে কিন্তু আপনাকে অবশ্যই কিন্তু ভিসা করে যেতে হবে, এবং সেক্ষেত্রে উজবেকিস্তানের হচ্ছে ই ভিসা। ই ভিসা সম্পর্কিত সমস্ত কিছু আমার এর আগের ভিডিওতে পাবেন। উজবেকিস্তানে কিভাবে ই ভিসা করবেন, ই ভিসাতে আপনাদের পাসপোর্ট পাঠাতে হবে না, পাসপোর্ট স্ক্যানিং করে পাঠালেই হয়। পাসপোর্ট সাইজ ছবি, ব্যাংক স্টেটমেন্ট, রিটার্ন এয়ারফেয়ার
আর কিছু কিছু ক্ষেত্রে 2 বছরের আইটি ট্যাক্স এগুলো লাগে, বেশি কিছু লাগে না। ই ভিসা হচ্ছে আপনার ইমেলে ভিসাটা চলে আসবে এবং সেই ভিসার একটা প্রিন্ট আউট বার করে আপনি কিন্তু যাবেন। আপনি যেখানেই যান সব কিছুই কিন্তু এয়ার টিকিট বলুন, ভিসা বলুন, সমস্ত কিছু কিন্তু আপনি প্রিন্টেড কপি কিন্তু 1 কপি সঙ্গে রাখবেন, যেটা আপনার কিন্তু এয়ারপোর্টে দরকার হবে। মোটামুটি কাজাকিস্তানে 3 থেকে 4 দিন, আর উজবেকিস্তানে 4 থেকে 5 দিন, এই 10 থেকে 11 দিনের মধ্যে আপনারা একটা সেন্ট্রাল এশিয়ার সুন্দর ট্যুর কিন্তু করতে পারেন। উজবেকিস্তান আপনি যাবেন কাজাকিস্তান থেকে ফ্লাইট করেও আপনি যেতে পারেন, ভাড়া খুব বেশি নয়। এয়ার আস্তানার ফ্লাইট আছে, আপনি ফ্লাইটেও যেতে পারেন। তাছাড়া উজবেক এয়ারলাইন্স আছে, সেখান থেকেও আপনি ফ্লাইটে যেতে পারেন। আপনি এখান থেকেও ইন্ডিয়া থেকেও কিন্তু ফ্লাইটের টিকিটটা বুকিং করে যেতে পারেন, মানে আস্তানা হয়ে উজবেকিস্তান বা উজবেকিস্তান থেকে ফেরা কাজাকিস্তান হয়ে ইন্ডিয়া, অর্থাৎ নিউ দিল্লি, দিল্লি টু দিল্লি, নট কলকাতা। কলকাতা থেকে অনেক বেশি পড়ে যাবে। তো এই গেল মোটামুটি আপনাদের এয়ারফেয়ার, এয়ার টিকিটস, ভিসার ব্যাপার। এরপর আপনি ঘোরা। সবসময় মনে রাখবেন যে কোনো বিদেশে যদি আপনি যান সেক্ষেত্রে কিন্তু আপনি হোটেলে থাকলে আপনার খরচাটা খুবই বেশি পড়বে। সেক্ষেত্রে আমি যেমন থাকি, হোস্টেলে থাকি। হোস্টেল আপনি কি করে বুকিং করবেন? আপনি booking.com থেকে করতে পারেন। booking.com একটা খুব সুন্দর ওয়েবসাইট, সেখান থেকে আপনি কিন্তু এই হোস্টেলগুলো বুকিং করতে পারেন। বিভিন্ন দেশ বিদেশের বিভিন্ন জায়গায় আপনি ডরমিটারি বেড বা এমনি বেড আপনি অনেক কম পয়সায় আপনি পেয়ে যাবেন। আপনি booking.com থেকে হোস্টেল যে কদিন থাকবেন কাজাকিস্তান সেখানে কিন্তু বুকিং করতে পারেন। কাজাকিস্তান কিন্তু সস্তা, খুব বেশি এক্সপেন্সিভ নয়। ওখানকার কারেন্সির নাম হচ্ছে টেঙে। আপনি টেঙে খুব খুব নমিনাল টেঙেতে আপনি কিন্তু এয়ারপোর্ট থেকে ট্যাক্সি করে হোটেলে বা হোস্টেলে চলে আসতে পারেন। আপনি আস্তানাতে কি কি দেখবেন সমস্ত কিছু একটা চক আউট করে নেবেন, সেগুলো মোটামুটি 1 থেকে 2 দিনের মধ্যে কিন্তু আপনি দেখে নিতে পারেন। ডিসেম্বর মাসে যদি যান সেখানে প্রচণ্ড ঠান্ডা, বরফ পাবেন, রাস্তায় বরফ পাবেন যেরকম আমি পেয়েছিলাম। কিন্তু তুলনামূলক কিন্তু আপনি উজবেকিস্তানে সেই সময় গরম পাবেন, বরফটা পাবেন না। উজবেকিস্তান কিন্তু অনেকটাই হট কাজাকিস্তান থেকে। কাজাকিস্তানে যদি আপনি ঘোরেন, ট্যাক্সিতেও ঘুরতে পারেন, সেক্ষেত্রে আপনার খুব একটা খরচা হবে না। আপনি বাসেও ঘুরতে পারেন, কিন্তু বাসের সব থেকে যেটা সমস্যা সেটা হচ্ছে পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করতে আপনি পারেন, কিন্তু সেক্ষেত্রে আপনি গুগল ট্রান্সলেটার রাখবেন, কারণ ওখানকার বেশিরভাগ লোক কিন্তু ইংলিশ জানে না, অর্থাৎ ইংরেজি বোঝে না। তারা কিন্তু হয় রাশিয়ান না হলে কাজাক ল্যাঙ্গুয়েজ বোঝে। উজবেকিস্তান তো কিছু কিছু ক্ষেত্রে বোঝে, কিন্তু কাজাকিস্তানে মোটামুটি কেউ কিন্তু বোঝে না। এছাড়াও যদি আপনারা কিন্তু কাজাকিস্তানে ইন্ডিয়ান অনেক মানুষ পাবেন, ছাত্র ওখানে পড়াশোনা করে, মেডিকেল পড়ে, এরকম প্রচুর পাবেন কাজাকিস্তানে। আমি পেয়েছিলাম হোস্টেলে, অনেক ছাত্ররা ছিল, তারা আমাকে আমার সাথে গল্প করলো, তাদের জীবন সম্পর্কে বললো কাজাকিস্তানে, এরকম কিন্তু আপনি পাবেন। আপনার যদি সময় একটু বেশি থাকে আপনি অবশ্যই যেতে পারেন আস্তানা যেতে পারেন। আস্তানা কিন্তু খুব সুন্দর জায়গা, বেশ সুন্দর, সেখানকার স্কালচার, সেখানকার বিল্ডিং দারুণ সুন্দর। আস্তানাতে আপনি বাসেও আপনি যেতে পারেন, সেক্ষেত্রে আপনি ফ্লাইটেও যেতে পারেন। আস্তানা আপনি ঘুরে চলে আসতে পারেন বেসিক্যালি। আর আস্তানা কাজাকিস্তানে যদি আপনি একটু হাইকিং করতে চান বা কোথাও পাহাড় পর্বতে যেতে চান, সেক্ষেত্রে বিভিন্ন ট্রাভেল এজেন্সি আছে আস্তানায় বা আলমাটিতে, আপনি তাদের সঙ্গেও যোগাযোগ করতে পারেন। আর খাওয়া দাওয়ার বিষয় যেটা হচ্ছে ফোর্থ যে বিষয়টা, সেটা হচ্ছে খাওয়া দাওয়া। কী খাবেন? আপনি যদি হোস্টেলে থাকেন তাহলে আপনি রান্না করে খেতে পারবেন। সেক্ষেত্রে আপনি সুপার মার্কেট থেকে জিনিসপত্র নিয়ে আসুন, নিয়ে এসে আপনি হোস্টেলে থাকুন, হোস্টেলে থেকে রান্না করে খান। হোটেলেও বা রেস্টুরেন্টে আপনি খেতে পারেন, সেক্ষেত্রে একটু আপনার খরচা বেশি পড়বে। সেক্ষেত্রে মোটামুটি সব জায়গাতেই আপনি ভাত পেয়ে যাবেন। ইন্ডিয়ান রেস্টুরেন্ট আলমাটিতেও পাবেন, সেগুলো আপনি খেতে পারেন। আর যদি আপনি হোস্টেলে থাকেন রান্না করেও খেতে পারেন। উজবেকিস্তান আপনি যখন কাজাকিস্তান থেকে যাবেন সেক্ষেত্রে ই ভিসা করে যাবেন। আর একটা কথা মনে রাখবেন যে ফ্রেশ যদি আপনার পাসপোর্ট হয় সেক্ষেত্রে কিন্তু উজবেকিস্তানে ঢোকার ক্ষেত্রে একটু প্রবলেম হতে পারে, কারণ উজবেকিস্তান কিন্তু বর্তমানে একটু ইমিগ্রেশন কড়াকড়ি করছে। ফ্রেশ পাসপোর্ট যদি না হয়, আপনার যদি ট্রাভেল হিস্ট্রি খুব ভালো থাকে, আপনি আরামসে ইমিগ্রেশন পেরিয়ে যেতে পারেন। ইমিগ্রেশনে আপনি কি করে পেরোবেন? ইমিগ্রেশনে সবসময় নিজেকে খুব ফ্রি রাখবেন, চাপ
ইমিগ্রেশন অফিসাররা জিজ্ঞেস করবে আপনি খুব প্রম্পটলি উত্তর দেবেন, খুব বেশি ভয় পাবেন না বা খুব বেশি কিছু বলতে পারছেন না বা সেরকম কিছু আড়ষ্টতা ভাব দেখাবেন না, তাহলে কিন্তু ইমিগ্রেশন আপনাদের অসুবিধা হতে পারে। খুব ফ্রিলি থাকবেন এবং প্রম্পটলি উত্তর দেবেন, কারণ আপনি একজন টুরিস্ট, আপনি ওখানে থাকতে যাননি, আপনি দেখতে গেছেন, দেখেই কিন্তু আবার ব্যাক করবেন। সুতরাং ইমিগ্রেশনে খুব নিজেকে প্রম্পট রাখবেন এবং খুব সুন্দরভাবে কিন্তু ইমিগ্রেশন আপনার হয়ে যাবে। তো সেন্ট্রাল এশিয়ার আরও অনেক কান্ট্রি আছে, যেমন তাজিকিস্তান আছে, তুর্কমেনিস্তান আছে, কিরগিজস্তান আছে, এই সমস্ত কান্ট্রিগুলো আপনি ঘুরতে পারেন। সেক্ষেত্রে ভিসা ফি কোনোটাই নেই, একমাত্র কাজাকিস্তান ছাড়া অন্যান্যগুলো ই ভিসা করতে হবে। আর তুর্কমেনিস্তান হচ্ছে মোস্ট আন্ডাররেটেড, অর্থাৎ ল্যান্ডলক এবং খুব কঠিন ভিসা পাওয়া। সেক্ষেত্রে আপনার ট্রাভেল এজেন্সির মাধ্যমে কিন্তু আপনাকে তুর্কমেনিস্তান ঘুরতে হতে পারে। তো বন্ধুরা, এই হচ্ছে মোটামুটি বিদেশ। আজকে আমি আলোচনা করলাম সেন্ট্রাল এশিয়া নিয়ে, সেন্ট্রাল এশিয়ার কান্ট্রিগুলো নিয়ে বিদেশ ভ্রমণ আপনারা কি করে করবেন, কি করে ঘুরবেন, কি করে যাবেন, কি করে ভিসা পাবেন। মোটামুটি সেন্ট্রাল এশিয়া আপনারা 10-11 দিন খুব ভালোভাবে ঘুরে আসতে পারেন মেন জায়গাগুলো। এর পরবর্তী ভিডিওতে আমি এশিয়ার অন্য কোনো দেশ নিয়ে আলোচনা করব, এরকম আমাদের আলোচনা চলতেই থাকবে। যদি কিছু জানার দরকার থাকে অবশ্যই আমাকে একবার কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর সঙ্গে থাকবেন। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। নমস্কার।